আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না। চলুন আমি কিভাবে নিরামিষ ঘুগনি বানাই মটর আলু দিয়ে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা বানানো খুবই সহজ আর খুবই কম সময় লাগে। চলুন, একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আমি। এখানে কিছু মটর কলাই দিয়ে দিলাম। এখানে ওই 250 গ্রামের মতো মটর কলাই আছে। এটা ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে কিছু আলু দিয়ে দিলাম প্রেসার কুকারে। আলুগুলোকে চৌকো চৌকো করে কেটেছি ছোট করে। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর জল দিলাম কিছুটা। জলটা আমি দিলাম দেখুন প্রেসার কুকারের ওপরে মানে আলুগুলোর ওপরে যাতে না উঠে যায়, একটু ওরকম টাইপের জল দেবেন, যাতে জলটা যখন প্রেসারের সিটিটা পড়বে তার মধ্যে জলটা যেন শুকিয়ে যায়, তাহলে ঘুগনিটার টেস্ট ভালো আসে। এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে সিটি নিয়ে নিয়েছি। দুটো মিডিয়াম আছে, দুটো সিটি দিয়েছি। এখানে একটা কড়াই জেলে নিলাম, কিছুটা সর্ষের তেল দিলাম। এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে দেবো গোটা জিরে 1/2 চামচ আর 5 ফোড়ন 1/2 চামচ। এরপরে দেবো টমেটো কুচি আর লঙ্কাগুলো হালকা করে চেরা আছে। এটাকে হালকা করে ঢাকা দিয়ে ভেজে নেবো একটু। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে হয়ে গেছে দেখুন, টমেটোটা হালকা মেল্ট হয়ে এসছে। 1 চামচ এখানে আদা দিলাম। এখানে 1 চামচ লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ মতোই দেবেন। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে পাউডার। ধনে গুঁড়োটা আমি 1.5 চামচ দিয়েছি, 1 চামচ নয়। এখানে 1 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা আর 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। অল্প জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে কিচ্ছু মশলা দেব না। দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কলাইটা আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আর জলটা খুবই কম আছে, একদমই অল্প। এরকম করে রাখলে ভালো মানে আলু কলাইটাও ভালো সেদ্ধ হয় আর ভেতরে হলুদ লবণটা ভালোভাবে ঢুকে যায়। এবারে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবারে অল্প জল দিয়ে দিলাম। যেরকম আপনারা তরকারি রাখবেন জল সেরকম দেবেন। আমি এরকমই জল দিলাম, মানে হালকা এটা আলুতে কিছুটা টেনে নেবে। দেখুন ঝোল ফুটে গেছে ভালোভাবে, এটা ফুটে গেছে, হয়ে গেছে আমার ঘুগনিটা। আমি এরপরে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এটা অবশ্যই রাখবেন নিরামিষ ঘুগনিতে, কারণ এখানে পেঁয়াজ রসুন পড়ছে না তো সেই জন্য। যারা উপোস টুপোস করেন বা নিরামিষ খান তারা এরকম করে বানিয়ে খেতে পারেন। এটা লুচি পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। চলুন ঢাকা দিয়ে দিলাম, আবার গ্যাসও বন্ধ করে দিয়েছি। এরপরে দেখুন ঢাকা খুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি হালকা একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা কম জল দিতে পারেন, তাহলে ঝোলটা কম হবে। দেখুন কত সুন্দর কালার এসছে। রান্নাটা এখানেই শেষ করছি।